ইদানিংকালে একটা প্রবণতা এসেছে, সেটা হলো যে দেখা যাচ্ছে যে কোনো এক ব্যক্তির হয়তো ২ ছেলে ২ মেয়ে আছে। তো সেই ক্ষেত্রে কি করছে যে কোনো একটি ছেলে যে খুব চালাক চতুর, সে কিন্তু কি করলো যে তার বাবাকে অথবা তার মাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেল। রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সে একটা কোনো রকম একটা মিথ্যা বাহানা করে সে কিন্তু ওই জমিটা কিন্তু লিখে দিল। এবার যদি এরকম ক্ষেত্রে হয় যে কোনো একটি ছেলে তার অন্যান্য ভাই বোনকে ফাঁকি দিয়ে তার বাবা মায়ের কাছ থেকে হয়তো জমি লিখে নিল, তাহলে কি করার উপায় আছে? দেখো, আগের যুগে যেমন একটা ধারণা ছিল যে কেউ যদি কোনোভাবে জমি রেজিস্ট্রি করে নেয় তাহলে কিন্তু সেটাকে ক্যান্সেল করা যেত না। এরকম একটা ধারণা কিন্তু আগের যুগে ছিল। কিন্তু এখন তোমাদের জানিয়ে রাখি যে এখন আইন অনেক বেশি উন্নত হয়েছে। সেটা হলো যে যদি কোনো ছেলে যদি তার ভাই বোনকে ফাঁকি দিয়ে তার বাবা মায়ের সমস্ত সম্পত্তি বা কিছু সম্পত্তি যদি তার বাবা মাকে ভুল বুঝিয়ে যদি লিখে নেয়, তাহলে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের যেটা করতে হবে যে এরকম ঘটনা ঘটে থাকলে যে দলিলটি হয়ে গেল সেই দলিলের প্রথমেই একটা সার্টিফাইড কপি তুলতে হবে কোনো একটা ক্লার্ককে দিয়ে যে এইরকম একটা জমি হয়ে গেছে, তো আমাকে একটা সার্টিফাইড কপি তুলে দিন। সার্টিফাইড কপিটা তুলতে হবে। সার্টিফাইড কপিটা তুলে তোমাদের যে লোকাল কোর্ট আছে, যে নিকটস্থ যে লোকাল কোর্ট আছে, সেই লোকাল কোর্টের একজন উকিল বাবুকে দিয়ে কিন্তু একটা দলিল ক্যান্সেলেশনের মামলা করাতে হবে। কি বলে করাতে হবে? দলিল ক্যান্সেলেশনের মামলাটা এইভাবেই করাতে হবে যে সেইখানে যদি বাবাকে দিয়ে করানো হয় তাহলে বাবা বলবে, যদি মাকে দিয়ে করানো হয় তাহলে মা বলবে, বাদী হিসাবে বলবে যে তার অমুক ছেলে তাকে ভুল বুঝিয়ে বা তাকে কোনো নেশাগ্রস্ত জিনিসপত্র খাইয়ে তাকে কিন্তু এই দলিলটা কিন্তু রেজিস্ট্রি করে নিয়েছে। সেই রেজিস্ট্রিটা তোমার দানপত্রই হোক বা হেবানামাই হোক বা বিক্রি কবলাই হোক, সে যেভাবেই হোক না কেন রেজিস্ট্রিটা সিম্পল, তোমাকে কিন্তু সেই সিভিল কোর্টে গিয়ে একটা দলিল ক্যান্সেলের মামলা করতে হবে। এবং যদি বিচারক যদি মনে করেন যে দেখেন যে না, এই জমিটি তার ছেলে একেবারে অসৎ উদ্দেশ্যে কিন্তু তাকে ভুল বুঝিয়ে বা কোনো নেশা জিনিসপত্র খাইয়ে রেজিস্ট্রি করে নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু জেনে রাখো যে তার সেই দলিলটিকে সেই তৎকালীন সিভিল জজ কিন্তু বাতিল করে দিতে পারে। তাই যদি এরকম ঘটনা তোমাদের সঙ্গে বা কোনো তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে বা তোমাদের প্রতিবেশীর সঙ্গে যদি ঘটনাটা হয়ে থাকে, আমি বলছি যে তোমরা কিন্তু কেউ কোনোভাবেই কিন্তু ভয় খাবে না। তোমরা যে কথাটা বললাম যে দলিলের নকল তুলবে, নকল তুলে তোমাদের নিকট থাকা একজন উকিল বাবুর কাছে যাবে এবং সিভিল কোর্টে গিয়ে দলিলটাকে চ্যালেঞ্জ করে দলিল ক্যান্সেলের মামলা ফাইল করবে এবং দেখবে যে তোমাদের অভিযোগটা যদি সত্যি হয়ে থাকে তাহলে দলিলটা কিন্তু ক্যান্সেল করে দেবে লন্ডন কোর্ট, এবং এইভাবেই কিন্তু তোমরা রেমেডিটা পেয়ে যাবে।